শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 9টা 28। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা মা আমাকে বসিয়ে দিল, আমার ঠাকুর দর্শন করাও হয়ে গেছে। আর এসে ঘরে এসেছি, কারণ বাইরে বসে থাকা যায় না, ঠান্ডা। আর এদিকে বোন বিছানাটা গুছিয়ে নিল, কারণ বোন এখন শীত পড়ে গেছে। আর শীতে বিছানাতে অনেক কিছু থাকে, চাদর কাঁথা এগুলো অনেক কিছুই থাকে। তো বোন বলে, দিদিভাই তুই গোছাতে পারবি না, বিছানাটাকে আমিই গুছিয়ে দিয়ে যাই। তো বোনের বিছানা গোছানো হয়ে গেছে, ওইদিকে মায়ের রান্না বসানো হয়ে গেছে। এখন আমি বাইরে যাব, ফ্রেশ হব, তারপরে সকালকার ব্রেকফাস্ট করব। আর বোন এখন স্নানে যাবে, স্নান করে বেরিয়ে তারপরে ও একটু ঠাকুর দর্শন করে ভোগ দেবে, ভোগকে ও বেরিয়ে যাবে। তো একটু দেরি করে উঠি, কারণ হচ্ছে মায়ের দিকে সব কিছু গুছিয়ে নেয়, তার মধ্যে দোকানে যাওয়া ছিল। আর তার মধ্যে জানো তো আজকে সকালবেলা একটু সকাল সকালই উঠতে হয়েছে, কারণ বাবার দোকান থেকে মানে দোকানের একটু হয়েছে, তো সেটাও তোমাদেরকে বলবো। তো সেই জন্য ঘুমটা সেইভাবে হয়নি আর কি। তো কি করব, শুয়ে থেকে আর মানে সময় নষ্ট করে লাভ নেই। তো ভাবলাম গাড়িতে বসিয়ে টুকটুক করে এদিকে মানে ফ্রেশ হওয়া এগুলো করি আর কি। আর মা বোন তো সবাই ব্যস্ত। তো এই যে বিছানা গোছানো দেখো কত সুন্দর হয়েছে, এই যে দেখো। আর বোন এখানে বসে আছে, মানে বিছানা গুছিয়ে বোন বসে আছে। তো বিছানাটা ভাবলাম তোমাদের গোছানোর পরে কত সুন্দর লাগে, তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। শীতের প্রথম এই যে দেখো, বিট গাজর আলু তার সঙ্গে সোয়াবিন দিয়ে এই তরকারিটা করবে। আর এই তরকারিটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো মা ভাবলো বিট যখন আনায় আছে, তাহলে এই তরকারিটা করা যায়। এই তরকারিটা মা একটু সেদ্ধ করে রেখে দিয়েছে, এটা এখন রান্না করবে। আর বাকি রান্না কী কী হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে কামরাঙ্গার চাটনিটাও বসিয়ে দিয়েছে, আর ওইদিকে হচ্ছে লাউ, মুগ ডাল ছিটিয়ে লাউ করছে। আর থালাতে ধনে পাতা বানিয়ে রাখা আছে, তার পাশে আছে টমেটো। তো এগুলো সব মা রান্না করবে এক একটা করে। আর এদিকে চাটনিটা নামিয়েও দেবে। আর এই যে দেখো ধনে পাতাটা বাবা এনেছে, তো এটা পকোড়া করবে আর কি। আর এদিকে ডালটাও হয়ে গেছে, ডালটা নামিয়ে দেবে। আর একবার মা ডাল মানে রান্না করছে, একবার লাউ ঘন্টটা রান্না করছে, কারণ লাউ ঘন্টটা একটু হতে কিন্তু দেরিই লাগে। তো এইদিকে হয়ে গেছে চাটনিটা। আর এখন মা বিট আলু আর কড়াইশুঁটি দিয়ে যে সবজিটা মানে সেদ্ধ করে রেখেছিল সেটা মা দিয়ে দিল। আর একটু ফোড়নে দিয়েছিল জিরে ফোড়ন, আর তেল দিয়ে তারপরে সবজিটা দিয়ে দিল। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ মা দিয়ে দিচ্ছে। দিয়ে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করবে, বেশিক্ষণ করতে হবে না, একদমই অল্প কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে যে টমেটোটাও দিয়ে দেবে, কারণ এখন শীতের সিজন, টমেটো যে কোনো সবজির মধ্যেই টমেটো দিয়ে মানে দিয়ে খেলে না বেশ ভালো লাগে। তো এই যে মা একটু ভেজে নিল, আর তারপরে মা এখন মশলা দিয়ে দিবে, আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা। তো এই মশলাটা দিয়ে দিল, দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবে। আর এই তরকারিটা না রুটি বলো কিংবা ভাত বলো, এই দুটো দিয়েই কিন্তু খেতে ভীষণই টেস্ট হয়। আর মাঝে মাঝে মা এটা করে, কিন্তু সয়াবিন এই প্রথম দেওয়া হলো এই সবজিতে, জানি না মানে কেমন লাগবে, কিন্তু পরে দেখলাম খাবার পরে যে ভীষণ টেস্ট হয়েছিল। আর সয়াবিনটা মা বেশ ভালো মানে বুদ্ধি করেই দিয়েছে। আর এই সবজিটা কেন রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে আর কি। তো দেখো মা কত সুন্দর করে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দিবে, এই যে জলও দিয়ে দিল। আর এটাতে না বেশি জল দিবে না, একদম গামাখা গামাখা হবে। আর এদিকে মুগ ডাল ছড়িয়ে লাউ ঘন্টটা দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। তো মা ওইদিকে রান্না করছে, ভাবলাম একটু সকালে উঠে, এখন তো বারান্দাতে আসাই হয় না, আর আসবই মানে কীভাবে, কারণ বাইরে যা ঠান্ডা, মানে কি বলবো। গরমের দিনে তাও বেশ বাইরে এসে একটু কিছুক্ষণ বসে থাকা যেত, কিন্তু একটু কিছুক্ষণের জন্য এসি, মানে রৌদ্র উঠেছে, সূর্যমামা রৌদ্র দিয়েছে,
কিন্তু সেইভাবে না, ভীষণ ঠান্ডা লাগছিলো, বেশিক্ষণ থাকিনি। মা বললো বাবা বাইরে থেকো না, বাড়ি চলে এসো, মানে বারান্দায় আর বসে থেকো না। তো বাড়িতে এসে দেখছি মা একটু বেসন একটু ফেটিয়ে নিয়েছে, আতপ চাল বেটে দিয়ে দিয়েছে, আর এই যে ঝুড়ি করে রাখা ধনে পাতাটাও মা দিয়ে দিল। আর ধনে পাতার খেতেও অনেক মানে সবাই অনেক সবজির মধ্যেও খায়, কিন্তু আমাদের না সবজির মধ্যে দিলে বোন খেতে চায় না, আর আমারও যে খুব একটা ভালো লাগে তা না। তো সিজনের জিনিস খেতে তো হবেই, তো সেই জন্যই বাবা এনেছে আর কি। তো সেটা দিয়ে ভাবলো যে পকোড়া করলে কম বেশি সবাই একটু খেয়ে নেবে, তো সেই জন্যই আর কি এই পকোড়াটা করা। তো ভালো করে মাখিয়ে নিল, নিয়ে ভাইসোনা আর গৌসোনার জন্য দুটো ভেজে নিবে। আর জিয়ে যখন খাবে গরম গরম ভেজে দিলে, পকোড়াই বলো যে কোনো ভাজাভুজিই বলো, গরম গরম ভাজাই কিন্তু বেশি ভালো লাগে। আর যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো একটু লাল হয়ে গেছে, একা হাতে করা তো সেই জন্য। তো চলো রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে নিই। এই যে সবজির কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে, আর তার সঙ্গে আমড়ার চাটনি, আর এই যে বড়াটা উল্টে পাল্টে ভালো করে মা ভেজে নিচ্ছে। তারপরে একটু চা খেয়ে নিচ্ছে, সকালে চাই খাওয়া হয়নি, চা খেয়ে একটু রেস্ট নিব। গরম গরম বড়া আর তার সঙ্গে সবজি, আর এই সবজিটা আমার ভীষণ ফেভারিট একটা সবজি। এই যে বিট, তার সঙ্গে সোয়াবিন, আলু, কড়াইশুঁটি এগুলো দিয়ে একটা মা সবজি করে দিয়েছে। মানে আমার তো সেইভাবে শরীরটা দুর্বল, তো মা অনেক ভেবে চিনতে একমাত্র আমার জন্যই আজকে এই সবজিটা করেছে, যাতে আমার শরীরে একটু ভালো সবজি যায়। আর তার সঙ্গে যদি এরকম ধনে পাতার পকোড়া হয়, না খেয়ে কি থাকা যায়? তো সেই জন্য খেতেও বসে পড়েছে। মা এইমাত্র গরম গরম ভেজে দিল, সেই মুচমুচে। তো আমি এখন মানে খেতে বসে পড়েছি, একটু মজা করে খাওয়া দাওয়া করি, কারণ হচ্ছে এই সবজিটাও আমার ফেভারিট, তার সঙ্গে ধনেপাতা পকোড়া। খাওয়া দাওয়ার পরে ভীষণ ঠান্ডা লেগে যায়, তো বাবা বলছে চলো একটু রোদ্রুতে ঘুরে আসি। আমি আসলে বাবারও আসা হয়। তো ওই যে দূরে ফুল গাছ দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে ফুল গাছটা দেখতে, আর চারিদিকে সবুজ আর সবুজ। এই পুকুরে আগে কিন্তু মা এসে কাপড় কাচতো, আমাদের স্নানের জল নিয়ে গিয়ে আমাদেরকে দিত। মানে আমার মা জীবনে কিন্তু অনেক কষ্ট করেছে। আর সূর্যি মামাটাকেও তোমাদের দেখিয়ে নিলাম। বাবা স্নান হয়ে গেছে, আর আমি রোদ্রে চলে এসেছি। তো রোদ্রে একটু কিছুক্ষণ বসে থাকি, শীতের দিনে রোদ্রু তো ভীষণ ভালো লাগে। আর বাড়িতে সেরকম রোদ্রু নেই, তো এখানে একটু রোদ্রু, এখানে এখন মাঝে মাঝে আমাদের আসতে হবে রোদ্রুর জন্য, কারণ শীতের দিনে এমনি ঠান্ডা লাগে, তার মধ্যে খাওয়া দাওয়া করে উঠলে আরোই বেশি ঠান্ডা লাগে। তো কিছুক্ষণ একটু বসে থাকবো, থেকে বাড়ি যাব। আর মা ওইদিকে কাজ করছে, কারণ রান্নার পরে তো অনেক কাজ থাকে। আর এখানে বসে বসে একটু পুকুরটা দেখছি, চারিদিকে সবুজ সবুজ, ভীষণ ভালো লাগছে। কিছুক্ষণ রোদ্রে থেকে বাবা বলছে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে বাবার আমি যাচ্ছি, ওই যে ভবনের পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়েই একটু ঘুরছি। আর যখন গরম থাকে তখন কিন্তু এই সময় বেরোনোই যায় না, আর ঠান্ডার দিনে কিন্তু বেশ সুন্দর ঘোরা যায়। আর আমাদের এইখানে যেই দিকে তাকাবে সেদিকেই শুধু গাছপালা, ভালো লাগে এই জায়গাগুলো আমার। শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই যে বাবার সাথে ঘুরে এসে একটু শুয়েছিলাম, স্নান করে একটু শুয়েছিলাম, তারপরে এখন বসলাম, বসে এই ঘর ওই ঘর একটু ঘোরাফেরা করছিলাম, কারণ এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না, আর বেশিক্ষণ শুয়ে থাকতেও ভালো লাগে না। তো মা ওইদিকে গাছে জল দিয়ে আসলো, এসে এইমাত্রই মানে নামলো। এখন হচ্ছে মানে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাবাতি দেবে, ভাইসোনাকে পুজো দেবে। বোন এখনও আসেনি, আসবে, বাবা আনতে গেছে। তো ভাবলাম একটু এখানেই বসি, সারাক্ষণ ঘরে থাকতেও ভালো লাগে না, তো সেই জন্য এখানে একটু বসে আছি, ঠাকুর ঘরের সামনে একটু বসে আছে। এই জায়গায় বসে থাকতে না আমার বেশ ভালো লাগে। তো বোন আসুক, আর এলে তারপর ঘরে যাব, কারণ দুই বোন মিলে একটু গল্প সল্প করলে মনটাও ভালো লাগে। তো সেই জন্য পরে একটু ঘরে বেলা টিফিন চলে এসেছে। এই যে দেখো, আমি কিন্তু বিস্কিট খাই না, বোন তুলে দিয়েছে। আর বাবার দোকানে এই যে লম্বু, এগুলো তো লম্বুই আমরা বলি, এটা তুলেছে। তো সেই জন্য মা রেখে দিয়েছে, বোন এসে খাবে, আর দুইজনের জন্য 2 কাপ চা। আর এই যে আমার বোনকে দেখো,
এই যে এখনও টিফিন করবে, মানে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিবে। লম্বু বোন, লম্বু খেতে কেমন লাগে? তো ও এখন খেয়ে নিবে, এগুলো দিয়ে নে বোন, খেয়ে নে, আর আমিও খেয়ে নিব। খেয়ে নিয়ে আর মা ওইদিকে, মাও একটু চা খাবে। মায়ের চা একটু ঢেকে রেখেছে কারণ মা কাজ করছে। আজ থেকে এসে ভাত খেতাম, আমার ভাত খেতে ভালো লাগে না। না, ঠান্ডার দিন তো ভাত খেতে কারোই ভালো লাগে না। তো সেই জন্যই ও হচ্ছে এই চা চিড়ে আর হচ্ছে লম্বু এইটা দিয়ে ও সন্ধ্যাবেলার টিফিনও করছে। আর আমি আমারটা দেখলেই চা, একটু এই শীতের দিনে একটু চা হলে না ভালো লাগে, মানে ঠান্ডাটা ভালোই পড়ে গেছে তো, তো সেই জন্যই আর কি, মানে ঠান্ডা পড়লে তো চা খুব ফেভারিট হয়ে যায় সবার। কেমন খেতে বোন? ভালো আছে। আগে ছোটোবেলা আমরা কত খেতাম তাই না? আগে মানে দোকানে পাওয়া যেত। আর আগে এখন তো তাও মানে আগে অল্প বয়সেতেই হয়ে যেত লম্বুটা, আর খেলে পেটও ভরতো সেই জন্য। তো ঠিক আছে বোন ওইদিকে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিক, সাথে সাথে আমিও করে নিই, না হলে আমার চা ঠান্ডা হয়ে যাবে। আর শীতের দিনে চাটা মানে তাড়াতাড়ি ঠান্ডা হয়। আজকে সকালে বললাম যে আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠিনি, বোন সবেমাত্র ঘুম থেকে উঠেছে। দোকান নিয়ে যা ঝামেলা গেছে, সেই ঝামেলাটা আবার বোনই সমস্যার সমাধান করেছে। মানে বোন জানে যে সকালবেলা আমার ঘুম থেকে উঠলে শরীর খারাপ লাগে, তারপরে হচ্ছে এগুলো আমি মানে সমাধান করি বেশিরভাগ, কিন্তু আজকে বোন নিজেই করেছে। বোন আমাকে পরে বলল সেই মানে দোকান নিয়ে কী ঝামেলাটা হয়েছে সেটা তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে কি, আজকে সকালবেলা বাবা দোকানে গেছে, মানে রোজই যেমন যায়, তো দোকানে গেছে, গিয়ে দেখে মানে লাইন ছিল আর কি, ঠিক আছে, কিছুক্ষণ বাদে সবার আছে, বাবার দোকানে নেই। তো এবার বাবা ভাবছে কেন দোকানে লাইনটা নেই। আর শীতের দিনে তো মানে গরমের দিনে যেমন সূর্যি মামা সকাল সকালে উঠে যায়, আর শীতের দিনে সূর্যি মামা উঠলেও মানে সেইভাবে যে একটা রৌদ্রুটা মানে চারিদিকে পরিষ্কার সেই ব্যাপারটা কিন্তু আসছে না। তো একটু লাইট জ্বালিয়ে কাজ করতে হয়, বাড়িতেও তাই লাইট জ্বালিয়েই কাজ করতে হয়। তো এবার যখন লাইটটা নেই তখন বাবা তো এক মানে ভাবছে কী হয়েছে, সবার যেহেতু আছে বাবার নেই। তারপর বাবা দেখে পিছনে মানে যেখান থেকে বাবার দোকানে লাইনটা নয় সেখানে তার ছিঁড়ে পড়ে আছে। এবার বাবার তো মানে ওটা তো ঠিক করা সম্ভব না। তো এবার বাবা কি করবে, বাবা বাড়িতে মানে ফোন করেছে। তো এবার অত সকালে তো আমি ঘুম থেকে উঠি না, বোন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে, মা এদিকে পুজো সারে। আর মা তো এই ব্যাপারগুলো জানেও না, মানে কি করতে হবে না হবে, একমাত্র বোন আর আমিই জানি। তো বোন এবার আবার ফোন করলো, মানে যেখানে ইলেকট্রিক অফিস যাকে বলে, মানে ওরা তো এগুলো করে, কার কী অসুবিধে না অসুবিধে সমস্যার সমাধান করে। তো বোন যথারীতি ওখানে ফোন করলো, ফোন করে বলল সম্পূর্ণ ঘটনা। তারপরে ওরা আবার মানে একটা কমপ্লেন নিতে হয়, তো ওগুলো সব কিছু করলো, করে তখন বললো যে একটু দেরি হবে, মানে তখন বাবার যেটা মানে হয়েছে তখন তাও 7টা 7:30, আর ওরা 9টার আগে আসবে না, কারণ সব কিছুর একটা সময় আছে। তো সেই জন্য 9টা 9:30 অবধি ওয়েট করতেই হবে। তারপরে বোন আবার বাবাকে ফোন করে সব কিছু বলে যে তুমি থাকো দোকানে, আর হচ্ছে ওরা 9টার মধ্যে চলে যাবে। মানে ওরা একটা কাজে গিয়েছিল আর কি, সেখানে কাজটা করতে দেরি লেগেছে। তারপরে বাবার দোকানে এসেছে, এসে আবার সেই ঠিকঠাক করে দেয়। তারপরে বাবার দোকানে লাইনের আলোটা জ্বলে আর কি, এবং লাইনটা ঠিকঠাক হয়ে যায়। মানে সকালে ঘুম থেকে উঠেই মানে দোকান নিয়ে একটু ঝামেলায় পড়েছি। আর আমাদের না কোনো কিছু মানে যে কোনো ঝামেলা হলে না সেটা সমাধান হতেও একটু সময় লাগে, কারণ আমরা তো নিজেরা গিয়ে কিছু করতে পারি না। তো এবার যতক্ষণে ফোনের মাধ্যমে হয় ততক্ষণেই আর কি সেটা হয় আর কি। তো এই তো ব্যাপার। আর হচ্ছে মা তো কয়েকদিন হলোই ভাবছে যে শীত পড়ে গেছে, যেহেতু আমরা সেইভাবে ভালো খাবার মানে খাওয়া হয় না, পেটের সমস্যার জন্যও হয় না, আবার অনেক সময় হয়েও ওঠে না। তো মা এবার ভাবছে যে শীত তো পড়ে গেল, কিছু তো একটা খেতে হবে, মানে যেটা শরীরের জন্য খুব ভালো।
তো মা তো মানে চিন্তায় পড়ে গেছে যে কীভাবে মানে ভালো একটু শরীরে ভিটামিনযুক্ত প্রোটিন খাওয়ানো যায়। তো মা আবার অনেক ভেবে চিন্তে আজকে যে রান্নাটা করেছে বিট দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে তারপরে সোয়াবিনও দিয়েছিল কিছু, কারণ সোয়াবিনটা তো খাওয়া ভালো এমনিতেই। তো আজকের যে তরকারিটা না, মানে বিট আলুর তরকারি খেয়েছি, কড়াইশুঁটি দিয়েও খেয়েছি, কিন্তু সোয়াবিন দিয়ে কোনো দিন খাইনি, আজকেই প্রথম করেছে আর কি। তো একদিকে ভালোই, মানে শরীরের জন্যও মানে পুষ্টিকর একটা সবজি, তার সাথে আমার ভালোও লাগে এই সবজিটা খেতে। তো মা বলছে মাঝে মাঝে তোমাকে করে দিতে হবে এই সবজিটা, মানে তোমার শরীরের কথা ভেবে, যেহেতু আমি অন্য কিছু খেতে পারি না, তো সেই জন্যই। তো আমার তো বেশ, আর সবজিটা না এত টেস্ট হয়েছিল, তোমরা একটু করে কিন্তু খেতে পারো, মানে এটা তো শীতেই পাওয়া যায়, অন্য সময় তো আর পাওয়া যায় না। তো তোমরা কিন্তু করে খেতে পারো, ভীষণ টেস্ট হয়। আমার মায়ের হাতের রান্না তো আমার সব রান্নাই ভালো লাগে, কিন্তু এই রান্নাটা আমি এমনিতেও ভালোবাসি। তো এখন আর সেভাবে কোনো কাজ নেই, দুপুরে যা রান্না থাকে সেটাই আমাদের মানে রাত্রেও হয়ে যায়, শুধু রাত্রেবেলা একটু ভাত করতে হয়, তাহলেই হয়ে যায়। তো একটু রেস্ট নিব, চা খাওয়া দাওয়া করে আবার একটু বারান্দায় গিয়েছিলাম, বারান্দা থেকে ঘুরে আসলাম, কারণ সারাদিন তো বাড়িতে থাকি। তাও আজকে বাবা দুপুরবেলা একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসছে, মানে সব সময় তো এক জায়গায় থাকতে কারোই ভালো লাগে না। তো মাকে বললাম মা আমাকে তাহলে একটু বিছানাতে উঠিয়ে দাও। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো গুড নাইট।